হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি মশলা সহ চাইনিজ চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। এটা বানানো খুবই সহজ, আমার ব্যাচেলার ভাইরাও বানিয়ে নিতে পারবে খুব সহজে। এটা আমরা একটা পাত্রেই বানাবো। এই রেসিপিটা বানিয়ে আপনার ডিনারে, লাঞ্চে খেতে তো পারবেনই, এমনকি বাচ্চাদের টিফিনে এবং অফিসের টিফিনেও দিতে পারবেন। তো দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি বিরিয়ানি রাইসটা ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে। আর আমি এখানে গ্লাসটা দেখালাম এই জন্যই, আমি গ্লাসে করে 1.5 গ্লাস মতো নিয়েছি। আপনারাও একটু মেজারমেন্ট কাপে করে অথবা গ্লাসে করে মেপে নেবেন। তারপরে গ্যাস ওভেনটা অন করে একটা বড় সড়ো ব্রেসেলস নিয়েছি। একটা পাত্রে যেহেতু আমরা রান্না করব, সে অনুযায়ী একটু বড় সড়ো ব্রেসেলস নিলেই ভালো হবে। তো তারপরে সাদা তেল গরম করে এর মধ্যে আমি 1 চামচ মতো রসুনের, শুধুমাত্র রসুন পেস্ট দিয়েছি। চাইনিজ রেসিপিতে একটু রসুনের ফ্লেভারটাই বেশ ভালো আসে বা ভালো লাগে। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি গোল্ডেন ব্রাউন করার দরকার নেই, পেঁয়াজটা একটু নরম হলেই হবে। তারপর আমি কিছু গোটা গরম মশলা দিচ্ছি, যার মধ্যে আছে তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ, একটু জয়িত্রী, আর নিয়েছি শাহজিরা, আর একটু দারচিনি আছে। আপনাদের হাতের কাছে যে সমস্ত গরম মশলাগুলো থাকবে সেগুলোই আপনারা দিতে পারেন। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। আপনারা যতটা চাল নেবেন তার অর্ধেক চিকেন নেবেন। যদি আপনারা 1 কিলো চাল নেন তাহলে 500 চিকেন, অথবা 500 চাল নিলে 250 থেকে 300 গ্রাম মতো চিকেন নেবেন। তো এখানে আমি 500 গ্রাম মতো চাল দিয়েই করছি, সেই জন্য আমি 300 গ্রাম মতোই চিকেন নিয়েছি। চিকেনটা বোনলেস অথবা উইথ বোনও হতে পারে, যেটা আপনাদের ভালো লাগবে সেটাই আপনারা নেবেন। তারপর আমি এখানে কিছু ভেজিটেবলস নিয়েছি, যার মধ্যে আছে আলু, গাজর, বিনস, মটরশুঁটি, বাঁধাকপি, আর নিয়েছি এখন যেটা পাওয়া যায় শীতের সময় খুবই ভালোভাবে, সেটা হচ্ছে পেঁয়াজকলি। তো আপনাদের হাতের কাছে যেগুলো থাকবে বা যেগুলো আপনারা পছন্দ করবেন সেগুলি দিতে পারবেন। তো আমি বাঁধাকপি এবং পেঁয়াজকলিটা বাদ দিয়ে বাকি সমস্ত ভেজিটেবলসগুলো অ্যাড করে দিয়েছি এবং একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা, লবণটা প্রথম থেকে একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন, কেন কি আমরা যে মশলাটা ব্যবহার করব সেই মশলাতেও কিন্তু লবণ থাকবে। তো তারপরে আমি অ্যাড করে দিলাম বাঁধাকপি এবং পেঁয়াজকলিটা। এই ভেজিটেবলসগুলো যেহেতু নরম, সেই কারণে আমি একটু পরেই অ্যাড করলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা একটু ধামাল দিস্তিতে গুঁড়ো করে নিয়ে দেবেন, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর বন্ধুরা, এই রেসিপিতে যে ঝালটা হবে সেটাই গোলমরিচ থেকেই আসে, তো আপনারা কম বেশি করে দিয়ে নেবেন। তো সমস্ত উপকরণগুলো ভালো করে ভুনে নিয়েছি, বেশ নরমও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা। তো আমি এখানে নিয়েছি চিংস সিক্রেটের শেজওয়ান ফ্রাইড রাইস মশলা। এই মশলাটার দাম খুব বেশি না, 12 থেকে 15 টাকা বা 20 টাকার মধ্যে হয়তো দাম নেবে। আর এটা বড় ফুল প্যাকেটে পাওয়া যায়, যার মধ্যে অনেকগুলো থাকে। তো সেই প্যাকেটে আমি 1 প্যাকেট মতো দিয়ে দিলাম। তো 1 প্যাকেট দিয়ে 600 গ্রাম মতো রাইস কুক করা যাবে। তো আমি এখানে যেহেতু 500 গ্রাম নিয়েছি আর বাকি চিকেন আছে, ভেজিটেবলস আছে, তার জন্য আমি 1 প্যাকেটই দিয়ে দিলাম। তো মশলা দিয়ে খুব ভালো করে ভুনে নিয়েছি। কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে আর অসম্ভব সুন্দর ফ্লেভারও বার হচ্ছে। আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই মশলাটা। আমি কিন্তু এখানে অ্যাড বা প্রমোশন করছি না, আমি পার্সোনালি ব্যবহার করি, সেই কারণেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা ব্যবহার করে খুব ইজিলি হয়ে যায় রান্নাটা। তো বাচ্চাদের টিফিনে দেওয়াটাও খুব সুবিধা হয়। তো একটু জল দিয়ে দিয়েছি। জলটা দেখুন, আমি যেহেতু 1.5 গ্লাস রাইস নিয়েছিলাম তার জন্য আমি 3 গ্লাস মতো জলটা অ্যাড করলাম, নর্মাল জল। তো একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। যখন ঢাকা দিয়ে রেখে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রেখে দেবেন। তো তাড়াতাড়ি করে ফুটে গেছে দেখুন জলটা। এবার আমি রাইসটা অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, যদি আপনাদের এই রেসিপিটা বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই বলে দেব। আর দেখুন, এখানে আমি রাইসটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনাদের এই স্টেপগুলো ফলো করে যদি আপনারা বানান, আমার ব্যাচেলার ভাইরাও খুব সহজে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো রাইসটা অ্যাড করার পর অবশ্যই লবণটাকে একটু টেস্ট করে নেবেন। তো আমার এখানে লবণটা একটু কম হয়েছিল, আমি লবণটা একটু দিয়ে নিলাম, আর সাথে একটু চিনিও দিলাম। চিনিটা যদিও অপশনাল, যদি আপনাদের পছন্দ না হয় দেবেন না, আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই দেবেন, কম বেশি করতেই পারেন। তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট মতো। দেখুন উপর দিকটা বেশ ড্রাই হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা এখনও পর্যন্ত হাই ছিল। তারপরে একটা টমেটো একটু স্লাইস করে কেটে নিই, উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, যদি আপনাদের পছন্দ না হয় দেবেন না। তো একদম গ্যাসের ফ্লেমটা লো রেখে এবার আমি 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিট রাখা যেতে পারে। যদি আপনাদের গ্যাসের ফ্লেমটা খুবই কম হয়ে থাকে তাহলে পরে 20 মিনিট রাখবেন, আর নাহলে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমি এখানে দেখুন 15 মিনিট পর ঢাকাটা খুললাম, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে।
এবার দেখুন একটু মিক্স করছি, দেখুন কত সুন্দর ঝরঝরে আমাদের রাইসটা হয়ে গেছে, আর খেতেও কিন্তু অসম্ভব হয়। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করুন, আর এই মশলাটা নিশ্চিন্তে আপনারা ব্যবহার করুন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য। আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে অল সিলেক্ট করে রেখে দেবেন, তাতে করে আমি যখনই রেসিপি শেয়ার করব তখনই নোটিফিকেশান পেয়ে যাবেন। আর অবশ্যই কিন্তু বানাবেন, বানিয়ে কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই পাশে থাকবেন।